গুড মর্নিং এভরিওয়ান। এই মুহূর্তে তোমাদের এর বেশি কিছু আপডেট আমি দিতে পারলাম না, লাইভে আসতে পারলাম না, আসা দরকার ছিল, অনেক কিছু তোমাদের জানানো দরকার ছিল। এইটুখানি তোমাদের আমি বলে দিয়ে যাচ্ছি। এই দেখো আমি রেডি, বেরোবো, এই যে ছেলের সাথে বেরোবো, ছেলেও রেডি, একসাথে যাই জানো। আমি বেরোবো ডিউটিতে। এই মুহূর্তে পাওয়া খবর থেকেই তোমাদের বলছি যে মেয়েটি কিন্তু ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে গেছে। তার শ্বশুর তাকে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু তাকে আটকাতে পারেনি কোনো মতেই, সে বেরিয়ে গেছে। শোনো, এইভাবে কোনো কিছু হয় না, স্থির হতে হবে। আমরা যে ওর জন্য এত লড়ছি, ওর সংসারের জন্য আমরা লড়ছি, তার মধ্যে কোনো স্থিরতা নেই, ধীরতা নেই, মানছি। তার উপরে প্রচুর টর্চার হচ্ছে। একটা ঘরের মধ্যে একটা মেয়ে ওইভাবে থাকতে পারে না, ঠিক আছে? তার স্বামী চলে গেছে, এগুলো তো প্ল্যান করে করা হচ্ছে, সেগুলো আমরা সবাই জানি, আমরা সবাই সেটা জানি। তাহলে ও তো একদম দুগ্ধপুষ্ট শিশু নয়, ওকেও তো ব্যাপারগুলো বুঝতে হবে যে ওরা আমার সাথে পেছন থেকে এইভাবে খেলছে, তাহলে আমাকেও সেটা সেইভাবে বুদ্ধি দিয়ে ম্যানেজ করে, আমাকে সংসার করতে হয়, তাহলে আমাকেও এটাকে বুদ্ধি দিয়ে ম্যানেজ করে আমাকে এটাকে চলতে হবে, তাই তো? এটাই তো হওয়া উচিত। কিন্তু সে সেটা করবে না। সে শুধু পারে বাপের বাড়ি আসলে শ্বশুর বাড়ি চলে যাব, আর শ্বশুর বাড়ি আসলে বাপের বাড়ি চলে যাব, এই কাজটাই সে একদম গুছিয়ে সুন্দরভাবে করতে পারে, ঠিক আছে? তার থেকে বেশি তার কিছু করার মতো ক্ষমতা নেই। এইটুখানি আপডেট তোমাদের এখন আমি দেখো তালা দিচ্ছি। বেরোতে আমাদের তো বেরোতে হবে, আমাদের কাজকর্ম করে খেতে হবে। আমাদের এইসব নাট্যমঞ্চ নিয়ে এনে চাবিটা, নাট্যমঞ্চ নিয়ে আমাদের তো থাকলে হবে না। 3 দিন ধরে মেয়ের জন্য কাজকর্ম বন্ধ করে বাড়িতে পড়ে আছি, হ্যাঁ, তাতে তো আমাদের 5 আঙ্গুল মুখে উঠবে না, না? চলো, হ্যাঁ, তো এই হলো ঘটনা। এইটুখানি আপডেট দিলাম। এবার লাঞ্চ টাইমে বাড়ি আসবো, এসে যদি পারি তোমাদের সমস্ত আপডেটটা দেওয়ার চেষ্টা করবো এবং দেবো, ঠিক আছে? এইটুখানি কথাই এখন তোমাদের আমি দিলাম। মেয়েটার উপরে প্রচুর টর্চার করে ওরা যেটা চাইছিল ঠিক সেটা হয়ে গেল, ঠিক আছে? একদম সাকসেস, ওদের রাস্তায় ওরা সাকসেস হয়ে গেছে। তো চলো, এইটুখানি বেশি আমি আর কিছু এখন বলতে পারলাম না, পরে